আমাদের ভোটার যারা আছে এই মানুষগুলোর চেহারা দিকে তাকান। এই মানুষগুলোর সাথে অন্যায় হয়েছে, আমরা এই মানুষের পাশে দাঁড়াতে চাই। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। She has made us stand taller. She has made us look smarter. এখন অপেক্ষা কার জন্য আসলে? এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। Smart Bangladesh. আরে এরা কারা, কোথেকে এলো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? চিৎকার করার সময় নয়, আমার কথা শুনে। Love is not love till you give it away. Love is not love till it is free. সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সরি বললে সব সমস্যার সমাধান হয়ে যাবে? স্মার্ট বাংলাদেশ এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? একটুকু একটা শব্দও বলবো না জমা দেওয়ার। কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরানো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? তুমি কোনোদিনও ভালো হবে না। 28 থেকে 4 তারিখ কতদিন হলো? কতদিন হলো? 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই। হায় রে মির্জা ফখরুল, হায় রে হায়। টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে, কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য। ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। এখন কার পালাবার পথ নেই? গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন, ভালো তো। গয়েশ্বর বাবু কই? আর 27 নয়, আর 10 দফা নয়, এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই এক দফা। এটা কি আপনারা শুনেছিলেন? আজ তাই বলতে চাই, ফখরুলের মনেও সেই কথা। শেখ হাসিনা ভাগ্যবতী, হ্যাঁ, আল্লাহর ইমানদার বান্দা, এবং সেজন্যই বাংলাদেশ ওই 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়। আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু নয়, টোকা লাগলেই পড়ে যাবে। একথা যদি মনে করেন ভুল করছে। দিবা স্বপ্ন, এই প্রশ্নের অনেক জবাব দিয়েছে, তুমি জবাব দাও। অনেকবার বলেছি, আর বলতে কথায় কথা ভালো, পরে হেডিং ওটা তারপর দিন তারিখে দিয়েছে কবে সরকারের পতন হবে। দিবা স্বপ্ন, দিবা স্বপ্ন, বিলবোর্ডে চেহারা আর সামনে দিকে আনে। শেখ হাসিনা ডিজিটাল করে সবারই নায়ক বানাইয়া দিচ্ছে। মঞ্চে সব নেতা, পুরা নেতা, আদলি নেতা, শিকি নেতা, আতি নেতা, পাতি নেতা, নেতা নেতা স্টেজ ভাঙবে, আমি বেচারা আহত।
এই মঞ্চ আমার দরকার নেই, মঞ্চে এত নেতার দরকার নেই। কর্মী দাঁড়ান, নেতা কমান, এত নেতার দরকার কি? এত নেতার কাজ কি? কি কাজ করে এই নেতারা? মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরানো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? তুমি কোনোদিনও ভালো হবে না। মাননীয় সাধারণ সম্পাদক, আমরা একটু লাইভে ছিলাম, একটু যদি বলতেন যে আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন, একটু আনুষ্ঠানিকতা যদি একটু বলতেন। একটুকু বলবো, একটা শব্দও বলবো না জমা দেওয়ার। আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি কিনা? না, সেটাও বলবো না। মানে কখন আসলে আপনারা আনুষ্ঠানিকভাবে বের হওয়ার পরে নিশ্চয়ই বলবেন? কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না? এত দিনের অপেক্ষা, একটু ওয়েট করো। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ, জ্বালা হেরে জ্বালা, অন্তরে জ্বালা। পদ্মা সেতু হয়েই গেল, কর্ণফুলী টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই গেল, কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস, সারা বাংলা ঘুরে দেখুন। ফখরুল সাহেব, জ্বালা, বড় অন্তর জ্বালা। ডাক্তার মুরাদ কথা বলবে, ডাক্তার মুরাদ কথা বলবে। বড় মা শেখ হাসিনা ছিল, কি অপরাধ, কি অপরাধ ছিল, অন্যায় কি করেছিল? আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে না এই ক্যান্টনমেন্ট, আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল। আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো, বের করে দিতে। একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা, বলে আমরা নাকি পালানোর পথ পাবো না, হুমকি দেয়। যিনি এই বক্তৃতাটা দেন আমি তাকে একটু স্মরণ করাতে চাই যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না। তাহলে তো এটি তদন্ত হওয়া দরকার, পাকিস্তানি আর্মি কেন খালেদা জিয়ার সাথে এত ভালো আচরণ করেছে, এটার রহস্য কি? দুষ্ট লোকেরা অনেক কথা বলে, আমি সেগুলো বলতে চাই না। জিয়া রহমান পাকিস্তানিদের চর হিসাবে, মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের চর হিসাবে কাজ করেছিল। জিয়া রহমান রণাঙ্গনে যুদ্ধ করে, আর বেগম খালেদা জিয়া নতুন বউয়ের আদরে পাকিস্তানিদের সেনাবাহিনী পাকিস্তানের ক্যান্টনমেন্টে থাকে। এটি কি কোনোভাবে সম্ভব? জন্য আমরা প্রথম থেকে বলে এসেছি, জিয়া রহমান ছিলেন মুক্তিযুদ্ধের ছদ্মাবরণে একজন পাকিস্তানিদের গুপ্তচর, আর বেগম খালেদা জিয়া ছিলেন পাকিস্তানিদের দোসর। সত্য হচ্ছে জিয়া রহমান মুক্তিযুদ্ধের ছদ্মাবরণে পাকিস্তানিদের চর হিসেবে কাজ করেছে। রাষ্ট্রপতি শেখ হাসিনা কত রঙ্গ দেখাইলা রে জাদু, কত রঙ্গ দেখাইলা, রং বেরঙ্গের নাটক। আসে, খেলা হবে, কিন্তু এখন মতি গতি খারাপ, মতি গতি খারাপ।
তো জিজ্ঞেস করো তোমার ছেলে হয়েছে নাম কি? তা আমি বললাম নাম জয়। इसका मतलब क्या है? তা আমি বললাম জয় মানে জয়, জয় মানে ভিক্টরি, জয় মানে আনন্দ, জয় মানে ভিক্টরি। যখন বলছি জয় মানে ভিক্টরি তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল। ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে और एक नमरूद पैदा हुआ। চলো রে মন তোরা যায়, বিলম্বের আর সময় না। চলো রে মন তোরা যায়, বিলম্বের আর সময় না। কাউসে নাজু মাঝবাড়ি স্কুল স্কুল খুলেছে রে মাওলা, স্কুল খুলেছে, স্কুল খুলেছে রে মাওলা, স্কুল খুলেছে। কাউসে নাজু মাঝবাড়ি স্কুল খুলেছে, কাউসে নাজু মাঝবাড়ি স্কুল খুলেছে, স্কুল খুলেছে রে মাওলা, স্কুল খুলেছে, স্কুল খুলেছে রে মাওলা, স্কুল খুলেছে। কাউসে নাজু মাঝবাড়ি স্কুল খুলেছে, কাউসে নাজু মাঝবাড়ি স্কুল খুলেছে। সেই স্কুলের এমনি ধারা, ময়না ছাড়া পড়ায় তারা। সেই স্কুলের এমনি ধারা, ময়না ছাড়া পড়ায় তারা। ওরে সিনাই সিনাই লেখা পড়া রে, ওরে সিনাই সিনাই লেখা পড়া শিখাইতাছে। কাউসে লাজম মাঝবাড়ি স্কুল খুলেছে, কাউসে লাজম মাঝবাড়ি স্কুল খুলেছে, স্কুল খুলেছে রে মোরা, স্কুল খুলেছে, স্কুল খুলেছে রে মোরা, স্কুল খুলেছে। কাউসে লাজম মাঝবাড়ি স্কুল খুলেছে, কাউসে লাজম মাঝবাড়ি। এবারে নূর স্যারের একটা আবৃত্তি। নুরুদ্দিনের সারা জীবন। হ্যাঁ স্যার 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 নুরুদ্দিনের সারা জীবন স্যার। এখন নূর ভাই তালি হবে। নুরুদ্দিন জাগে বাহে কণ্ঠে সবাই জাগে বাহে। চুপ চুপ সবাই চুপ, চুপ চুপ চা কফি সব বন্ধ। আচ্ছা চুপ সবাই। আরে গান তো একটা উচ্চ গ্রামে গাওয়া যায়। জয় বাংলা, জয় বাংলা। হ্যাঁ পরিবেশ মন্ত্রী নাই এখানে। নীলক্ষা আকাশ রে, হাজার হাজার তারা ওই নীলে অগণিত। আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে ৬৯,০০০। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন খার নিলে তীব্র শীষ দিয়ে দেখা দেয় এত বড় চাঁদ। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় দুরল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরল দিন দেখা দেয় মরা আঙিনায়। নুরল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরল দিন একদিন ডাক দিয়েছিল ১১৮৯ সালে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়। নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার
কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। দুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে? সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। মুরল দিনের কথা সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ জেগে ওঠে আবার আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক। জাগো বাহে! জাগো বাহে!